সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তুমি একটু ধৈর্য ধরো এর আরবি বাক্যটি হবে ইনতা শুয়াই সবর। এখানে ইনতা অর্থ তুমি, শুয়াই অর্থ একটু, সবর অর্থ ধৈর্য। ইনতা শুয়াই সবর, তুমি একটু ধৈর্য ধরো। 2 বছর পর ছুটি দিবেন এর আরবি বাক্যটি হবে ইতনিন সানা খালাস জিব ইজাজা। এখানে ইতনিন অর্থ 2, সানা অর্থ বছর, খালাস অর্থ শেষ, জিব অর্থ দেওয়া, ইজাজা অর্থ ছুটি। ইতনিন সানা খালাস জিব ইজাজা, 2 বছর পর ছুটি দিবেন। প্রথমে চুক্তি করেছি এর আরবি বাক্যটি হবে আওয়াল সাউ ইত্তেফাক। এখানে আওয়াল অর্থ আগে, সৌই অর্থ করা, ইত্তেফাক অর্থ চুক্তি। আওয়াল সাউ ইত্তেফাক, আগে চুক্তি করেছি। আমি এখানে এসে এর আরবি বাক্যটি হবে আনা ইজদি হেনা। এখানে আনা অর্থ আমি, ইজদি অর্থ আসা বা এসে, হেনা অর্থ এখানে। আনা ইজদি হেনা, আমি এখানে এসে। আমার দেশে যাওয়া দরকার এর আরবি বাক্যটি হবে আনা আবগারুহ বিলাদ। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, রুহ অর্থ যাওয়া, বিলাদ অর্থ দেশ। আনা আবগা রুহ বিলাদ, আমার দেশে যাওয়া দরকার। আমি দুঃখিত, আমার ভুল হয়েছে এর আরবি বাক্যটি হবে আনা মালিশ আনা গলতান। এখানে আনা অর্থ আমি বা আমার, মালিশ অর্থ দুঃখিত, গলতান অর্থ ভুল। আনা মালিশ আনা গলতান, আমি দুঃখিত, আমার ভুল হয়েছে। আমি তোমাকে টাকা দিব এর আরবি বাক্যটি হবে আনা আতি ফুলুস তিনটা। এখানে আনা অর্থ আমি, আতি অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা, ইনতা অর্থ তোমাকে। আনা আতি ফুলুস তিনটা, আমি তোমাকে টাকা দিব। তুমি বিয়ে করো নাই এর আরবি বাক্যটি হবে ইনতা মাফিসাউই জাওয়াজ। এখানে ইনতা অর্থ তুমি, মাফিসাউই অর্থ করো নাই, জাওয়াজ অর্থ বিয়ে। ইনতা মাফিসাউই জাওয়াজ, তুমি বিয়ে করো নাই। তুমি অনেক ভালো মানুষ এর আরবি বাক্যটি হবে ইনতা নফর মিয়া মিয়া। এখানে ইনতা অর্থ তুমি, নফর অর্থ লোক, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। ইনতা নফর মিয়া মিয়া, তুমি অনেক ভালো মানুষ। আমার মা অনেক অসুস্থ এর আরবি বাক্যটি হবে আনা মামা ওয়াজেদ মারি। এখানে আনা অর্থ আমার, মামা অর্থ মা, ওয়াজেদ অর্থ অনেক, মারিদ অর্থ অসুস্থ। আনা মামা ওয়াজেদ মারি, আমার মা অনেক অসুস্থ। আমার ছুটি লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আবগা ইজেজা। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ইজেজা অর্থ ছুটি। আনা আবগা ইজেজা, আমার ছুটি লাগবে। তুমি বাংলাদেশি, আমিও বাংলাদেশি এর আরবি বাক্যটি হবে ইনতা বাঙালি আনা বাঙালি। এখানে ইনতা বাঙালি অর্থ তুমি বাংলাদেশি, আনা বাঙালি অর্থ আমিও বাংলাদেশি। ইনতা বাঙালি আনা বাঙালি, তুমি বাংলাদেশি, আমিও বাংলাদেশি। ভাইয়ের মতো এর আরবি বাক্যটি হবে স্যামসাম আখু। এখানে আখু অর্থ ভাই, স্যামসাম আখু অর্থ ভাইয়ের মতো, স্যামসাম আখু ভাইয়ের মতো। এখন কোম্পানির খারাপ অবস্থা এর আরবি বাক্যটি হবে আলহিন শরিকা তাবান। এখানে আলহিন অর্থ এখন, শরিকা অর্থ কোম্পানি, শরিকা তাবান অর্থ কোম্পানির অবস্থা খারাপ। আলহিন শরিকা তাবান, এখন কোম্পানির খারাপ অবস্থা। কোনো ছুটি নাই কারণ এর আরবি বাক্যটি হবে মাফি ইজাজা আসান। এখানে ইজাজা অর্থ ছুটি, মাফি ইজাজা অর্থ ছুটি নাই, আসান অর্থ কারণ। মাফি ইজাজা আসান, কোনো ছুটি নাই কারণ। বস কেমন আছেন এর আরবি বাক্যটি হবে মুদির কেইফা হালেক। এখানে মুদির অর্থ বস, কেইফা হালেক অর্থ কেমন আছেন। মুদির কেইফা হালেক, বস কেমন আছেন। আমার 100 টাকা দরকার এর আরবি বাক্যটি হবে আনা আবগা মিয়া রিয়াল। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ দরকার, মিয়া অর্থ 100, রিয়াল অর্থ টাকা। আনা আবগা মিয়া রিয়াল, আমার 100 টাকা দরকার। তোমার কত টাকা লাগবে এর আরবি বাক্যটি হবে কাম ফুলুস আবগা ইনতা। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, আবগা অর্থ লাগবে, ইনতা অর্থ তোমার। কাম ফুলুস আবগা ইনতা, তোমার কত টাকা লাগবে।
ওষুধের টাকা নেই এর আরবি বাক্যটি হবে দাওয়া ফুলুস মাফি। এখানে দাওয়া অর্থ ঔষধ, ফুলুস অর্থ টাকা, মাফি অর্থ নেই। দাওয়া ফুলুস মাফি, ওষুধের টাকা নেই। হ্যাঁ, আমি খাবার খেয়েছি এর আরবি বাক্যটি হবে আইওয়া আনা আক্কেল। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাবার। আইওয়া আনা আক্কেল, হ্যাঁ আমি খাবার খেয়েছি। আজকে আমি খুব দুর্বল এর আরবি বাক্যটি হবে আলিউম আনা জিয়াদা তাবান। এখানে আলিউম অর্থ আজ, আনা অর্থ আমি, জিয়াদা অর্থ খুব, তাবান অর্থ দুর্বল। আলিউম আনা জিয়াদা তাবান, আজকে আমি খুব দুর্বল। ঔষধ আছে নাকি নেই এর আরবি বাক্যটি হবে দাওয়াফি ওলা মাফি। এখানে দাওয়া অর্থ ঔষধ, ফি অর্থ আছে, ওলা অর্থ নাকি, মাফি অর্থ নেই। দাওয়াফি ওলা মাফি, ওষুধ আছে নাকি নেই। আমার ঘুমাতে সমস্যা হচ্ছে এর আরবি বাক্যটি হবে আনানুম মুশকিলা। এখানে আনা অর্থ আমার, নুম অর্থ ঘুম, মুশকিলা অর্থ সমস্যা। আনানুম মুশকিলা, আমার ঘুমাতে সমস্যা হচ্ছে। তুমি বাহিরে যাও এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ বাররা। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, বাররা অর্থ বাহির। ইনতা রুহ বাররা, তুমি বাহিরে যাও। দুঃখিত বন্ধু এর আরবি বাক্যটি হবে মালিশ ইয়া সাদিক। এখানে মালিশ অর্থ দুঃখিত, সাদিক অর্থ বন্ধু। মালিশ ইয়া সাদিক, দুঃখিত বন্ধু। তুমি ঘুমাও সমস্যা নেই এর আরবি বাক্যটি হবে ইনতা নুম মাফি মুশকিলা। এখানে ইনতা অর্থ তুমি, নুম অর্থ ঘুম, মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই। ইনতা নুম মাফি মুশকিলা, তুমি ঘুমাও সমস্যা নেই। আমি চুপ থাকবো এর আরবি বাক্যটি হবে আনা উস্কুত। এখানে আনা অর্থ আমি, উস্কুত অর্থ চুপ থাকা। আনা উস্কুত, আমি চুপ থাকবো। তুমি খাবার খেয়েছো এর আরবি বাক্যটি হবে ইনতা আক্কেল খালাস। এখানে ইনতা অর্থ তুমি, আক্কেল অর্থ খাওয়া, খালাস অর্থ শেষ। ইনতা আক্কেল খালাস, তুমি খাবার খেয়েছো। তুমি লোকটা অনেক সমস্যা এর আরবি বাক্যটি হবে ইনতা নফর জিয়াদা মুশকিলা। এখানে ইনতা অর্থ তুমি, নফর অর্থ লোক, জিয়াদা অর্থ অনেক, মুশকিলা অর্থ সমস্যা। ইনতা নফর জিয়াদা মুশকিলা, তুমি লোকটা অনেক সমস্যা। তুমি বেশি কথা বলো এর আরবি বাক্যটি হবে ইনতা জিয়াদা কালাম। এখানে ইনতা অর্থ তুমি, জিয়াদা অর্থ বেশি, কালাম অর্থ কথা বলা। ইনতা জিয়াদা কালাম, তুমি বেশি কথা বলো। আমি কিভাবে ঘুমাবো এর আরবি বাক্যটি হবে কেফ নুম আনা। এখানে কেফ অর্থ কিভাবে, নুম অর্থ ঘুমানো, আনা অর্থ আমি। কেফ নুম আনা, আমি কিভাবে ঘুমাবো। আমার এখন ঘুমানো দরকার এর আরবি বাক্যটি হবে আনা আবগা নুম আলহিন। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ দরকার, নুম অর্থ ঘুম, আলহিন অর্থ এখন। আনা আবগা নুম আলহিন, আমার এখন ঘুমানো দরকার।